রাতকে বলা হয় লাইলাতুর রাগায়েব। কি বলা হয়? লাইলাতুর রাগায়েব। আমার রাসূল বলেন লা তাগফুলু আন আউয়ালি লাইলাতিল জুমআতি ফি রাজব। হে আমার উম্মতরা, তোমরা অবহেলা করিও না রজবের প্রথম তারিখের জুমার রাতকে তোমরা অবহেলা করিও না, সেই রাতকে তোমরা গুরুত্ব দিও। ফাইন্নাহা লাইলাতু তুসাম্মিহাল মালাইকাতুর রাগায়েব। লাইলাতুর রাগায়েব, কেননা এই রাতকে ফেরেশতারা লাইলাতুর রাগায়েব হিসেবে পরিচয় দান করেন। ফেরেশতারা এই রাতকে লাইলাতুর রাগায়েব বলে থাকেন। ওয়া যালিকা আন্নাহু ইযা মাজা সুলুসুল লাইল লা ইয়াবকা মালাকুন ফি জামি'is সামাওয়াতি ওয়াল আরদিন ইল্লা ওয়া ইয়াজতামিউনা ফিল কাবাতি ওয়া হাওলাইহা। এই রজনীতে, অর্থাৎ আগামী সপ্তাহ, আগামী জুমার রাত যেটা, এটার কথা বলতেছি, এটা হলো রজব মাসের প্রথম জুমার রাত। সেই রজনীতে আমার রাসূল বললেন, সেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি নূরানি জগতের সমস্ত ফেরেশতারা খানে কাবা শরীফের চতুর্পাশে এসে অবস্থান করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন যখন রাতের অংশ 1/3 হয়, আমার রাসূল বলেন, তখন ফায়াত্তালিআল্লাহু তাআলা আলাইহিম ইত্তালাআতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি মহত্ব প্রকাশ করে বলতে থাকেন, সমস্ত ফেরেশতাদেরকে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ফায়াকুলু মালাইকাতি সালুনি। হে আমার নূরানি জগতের ফেরেশতারা, তোমরা আমার কাছে চাও মা শিতুম। আজকে তোমরা আমার ঘরের চতুর্পাশে এসে অবস্থান করতেছো, তোমরা আমার কাছে তোমাদের কি প্রয়োজন আছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও। তখন ফেরেশতারা বলবেন, ফায়াকুলুনা রব্বানা হাজাতানা ইলাইকা আন তাগফিরা লিসাওয়ামি রাজব। ও বারি তাআলা, ফেরেশতারা বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমাদের তো কোনো গুনাহ নাই, আমাদের কোনো কিছু চাওয়ার নাই, আপনি আপনার কাছে আমাদের সকলের হাজত হলো, আশা হলো, ইচ্ছে হলো, আপনি যারা রজব মাসে রোজা রাখবেন, যারা রজব মাসে গুরুত্ব দিয়ে রোজা রাখে, আপনি তাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য গুনাহ মাফ চাইবেন রজবের প্রথম তারিখের জুমার রাতে। সেজন্য আমরা যদি রজব মাসে রোজা রাখি, ফেরেশতাদের আমাদের জন্য দুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াকুলুল্লাহু, আল্লাহ তাআলা বলবেন, কদ ফাআলতু যালিক, আমি তো এটাই করব, আমি অবশ্যই মাফ করে দেব, আমি অবশ্যই মাফ করে দেব। যারা রজব মাসে রোজা রাখবেন আমি তাদেরকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী জুমার রজনীতে, বৃহস্পতিবার রজনীতে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। এবং এই রজব মাসের প্রথম তারিখ যেটা রাত, এই রাতে বেশি বেশি ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে অতিবাহিত করে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক, আমিন।